জানতাম না, তো দেখে নিলাম নিজের চোখে এত সুন্দর। তো চলো পুরো ভিউটা তোমাদেরকে দেখো। গনগনি আর কিছু বলতে হবে না, যা বলছি ভালো বলছি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো একটু ঘুরে দেখি। আমি মাম্পি চলে এলাম অনেকদিন পর নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 3 বন্ধু মিলে একসাথে ঘুরতে যাওয়ার জন্য কোথাও একটা। সকাল থেকে বেরিয়েছি। প্রথমে ঠিক করেছিলাম যে আমরা যাব কোনো একটা জায়গা, তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, মানে যে গাড়ি চালাচ্ছিল তার হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা যাব গনগনি। তো আজকে এসেছি গনগনি, মানে বাংলার গিরিখাত যাকে বলে। তো অনেকের মুখে শুনেছি আর অনেকের ভিডিও দেখেছি, আর নিজের চোখে যখন জায়গাটা দেখলাম সত্যি বলতে জায়গাটা অসাধারণ। এর আগে এত সুন্দর জায়গা তো আমি দেখিনি। আর এমনিতেই সচরাচর এবারে বাড়ি থেকে বেরোনো হয় না বললেই চলে, কিন্তু হঠাৎ যখন বন্ধুরা মিলে প্ল্যান করি যে যাবো, সত্যি বলতে সেটা মনে হয়েছে যে হ্যাঁ একদম এত সুন্দর জায়গা। আমি যদি বাড়িতেই বসে থাকতাম আজকে সারাদিনটা তো মিসই তো করতাম। তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা দেখাই, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ না করে। চলো, আর ফুল ইনফরমেশন আমি দিয়ে দেবো যে কোনখান থেকে আসতে হবে, কোথায় কি হবে সবকিছু। তো ভিডিওটা সত্যি বলছি এত সুন্দর ভিউ এর আগে আমি তো কখনো দেখিনি। তোমরা দেখেছো নাকি? বলে না বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলে কথা, এত সুন্দর এই জায়গাটা। তোমরা দেখো পুরো যেন প্রকৃতির যে সৃষ্টি এত সুন্দর হয়, যদি না তোমরা এখানে আসো বুঝতেই পারবে না এত সুন্দর। এটা পুরো রাউন্ড টাইপের হয়ে গেছে, আর এই জায়গাটা থেকে সব কিছুটাই মানে ভালোভাবে দেখা যাচ্ছে পুরো গ্র্যান্ড ক্যানিয়নটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই পার্সনটা দেখো, ওখানটা হচ্ছে একটা হোমস্টে টাইপের আছে। তো ওইটা আমরা এখনো যাবো, তো যাইনি এখনো। ওখানে থাকার জন্য জায়গা আছে। আর এখানে এসে বুঝতে পারছি যে অনেকেই এসেছে, বাট আমরা যেহেতু সকাল সকাল এসেছি তো সেহেতু তেমন একটা ভিড় নেই। তো আমি শুনেছি এখানে মানে উইকেন্ডের দিনে ভালোই এখানে ভিড় হয়। সামনে যে নদী, ভাই নদীটাও মানে কি বলবো আর অসাধারণ লাগছে। অবশ্যই অবশ্যই ঘুরতে এসো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো চলো, যাই হোক এটা খুব খতরনাক রাস্তা। সবাই যে বলতে যে এটাকে বলা হয় বাংলার গিরিখাত, সত্যি সত্যি। আর এখান থেকে এটা মানে নদী, একটা ছোট ছোট মানে নদী টাইপের হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। কিন্তু এই ছোট্ট নদীটা এবার পালানো যায়। সত্যি বলতে জায়গাটা খুব ভালো লেগেছে। পশ্চিম মেদিনীপুরে এত সুন্দর জায়গা আছে বলে তো আগে জানতাম না, তো দেখে নিলাম নিজের চোখে এত সুন্দর। তো চলো পুরো ভিউটা তোমাদেরকে দেখাই। তো চলো আমরা দেখতে দেখতে তো অনেকটাই মজা লাগছি। আর সত্যি বলছি এত সুন্দর এই জায়গাটা, মানে আমার বেশ ভালো লেগেছে। আর বললাম তো বাংলায় এত সুন্দর জায়গা আছে তো আমি আগেই জানতাম। হ্যাঁ মানতে হবে বাংলা সুন্দর। ওই পাশের ভিউটা অসাধারণ। আমরা মানে সামনের দিক থেকে ছিলাম, সামনের দিক থেকে অনেকটা ভেতরে চলে আসি। আর যেই পাশে আসছি সেই পাশেই এত সুন্দর যে চারিদিকে মানে একই রকম নয়, বেশ অন্যরকম লাগছে। আমাদের এমনিতেও গ্রামের বাড়ি, কিন্তু আমাদের কখনো এই সাইডের দিকে তো আসাই হয়নি। এই সাইডের দিকে এসে ভাবলাম যে এত সুন্দর জায়গা, আর যেখানেই তাকাচ্ছি সেখানেই মনে হয় এখানে ফটো তুললে ভালো হবে, ওখানে ভিডিও বানালে ভালো হবে। মানে কোনখান ছেড়ে কোনখানে যে ফটো তুলবো আর ভিডিও বানাবো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। সত্যি বলতে সামনাসামনি জায়গাটা দেখতে এত সুন্দর, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। আর যতটা পেরেছি তোমাদের জন্য ক্যামেরার সাহায্যে তুলে ধরার চেষ্টা করেছি। আর কারা কারাই এর আগে গনগনি এসেছো সেটা জানিও। সত্যি বলতে পশ্চিম মেদিনীপুরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে এটা একটা। এইটাকে তো সবাই জানে বাংলার গিরিখাত বলে। তবে হ্যাঁ, আমরা যখন গেছিলাম তখন তো কেউ নেই, আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম। তবে ওখানে আশেপাশে লোকেদের মুখে শুনলাম যে নাকি উইকেন্ডের দিনে নাকি প্রচুর ভিড় হয় এখানে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, বাট আমরা সেদিনে ভাবিনি যে আমরা গনগনি ঘুরতে যাব। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে প্ল্যান হয়ে গেল আর আমরা চলে গেলাম গনগনি। সত্যি বলতে ভারী সুন্দর জায়গা এই গনগনির। অবশ্যই এখানে ঘুরে এসো তোমরা। আর কারা কারা গনগনি গেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই চারিদিকটা এখানকার খানিকটা এইরকম। তবে হ্যাঁ, যদি বৃষ্টি হতো আরো দেখতে সুন্দর লাগতো। এমনিতেই মেঘলা আকাশ হয়েই আছে, জানি না আজকে বৃষ্টি হবে না অলরেডি মনে হয় হয়েও গেছে বৃষ্টি। আর সামনে একটা নদী আছে। আর সত্যি বলছি জায়গাটা খুব সুন্দর। তোমরা অবশ্যই মানে এই পাশে দিকে যদি তোমরা থাকো অবশ্যই এই জায়গাটা দেখতে এসো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। আর কমেন্টে অবশ্যই মনে করে জানিয়ে দাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে